প্রিয় পিক্সেল লাভার কেমন আছেন আপনারা? 20 থেকে 50,000 টাকা বাজেটে মার্কেটে যত পিক্সেল ফোন পাওয়া যায় সবই ম্যানেজ করে ফেলছি এবং আজকে আপনাদেরকে জানাবো এই ফোন থেকে কোনটা আপনারা কিনবেন, কোনটা ভুলেও কিনবেন না এবং কোন ফোনটা একটু নিউট্রাল পজিশনে রয়েছে। দ্যাট মিনস এখনকার সময়ে যদি আপনি একটা পিক্সেল ফোন কিনতে চান যে কোনো বাজেটে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। আপনারা জানেন এরকম ভিডিও আমি প্রায়শই বানাই এবং আপনারা পছন্দ করেন। যেহেতু সামনে ঈদ আসতে যাচ্ছে, রমজান মাস চলতেছে, হয়তোবা এই সময় আপনারা অনেকেই ফোন কেনার প্ল্যান করতে পারেন, তো ভাবলাম যে একসাথে সব ফোনগুলো নিয়ে আপনাদেরকে একটু জানাই দেই। তো একদম শুরুতে আসতে চাই কম বাজেট থেকে, তবে তার আগে একটু বলে দেই এখান থেকে যে কোনো পিক্সেল ফোন যদি আপনারা কিনতে চান তাহলে পিক্সেল হেভেনে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ তারা এই প্রত্যেকটা ফোনেরই ডিসপ্লের গ্যারান্টি দিচ্ছে, নেটওয়ার্কের গ্যারান্টি দিচ্ছে এবং অন্যান্য যেসব গ্যারান্টি থাকে তা কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রোভাইড করতেছে। আর যারা ঢাকার বাইরে আছেন, ফিজিক্যাল শোরুমে আসা সম্ভব না, তারা কিন্তু একদম সহজ শর্তে হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন। তো বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুমও আছে, যারা যেখান থেকে পারেন অবশ্যই কন্ট্যাক্ট করে নিন। এবার আসি মেইন আলাপে। প্রথমে 20 থেকে 25,000 টাকা যখন বাজেট আসে তখন কিন্তু আপনারা এই তিনটা ডিভাইস কিনতে পারবেন। তো এর মধ্যে থেকে একদম সব থেকে কম দামে কিনতে পারবেন হলো পিক্সেল 7a, যেটা 21,500 টাকায় বিক্রি হচ্ছে। এই ফোনটার একটা ফুল রিভিউ করছি, ডে উইথের ভিডিও করছি কিছুদিন আগে। এটার এভরি সিঙ্গেল ডিটেইল যদি আপনারা জানতে চান ওই ভিডিও দেখে নিতে পারেন। তবে একটা জিনিস সহজ করে এখানে বলবো, এই মুহূর্তে যদি 20 থেকে 21,000 টাকা বাজেট থাকে তাহলে এই ফোনটা যে কোনো দিক থেকেই আপনাকে বেস্ট এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে, বিশেষ করে পারফরমেন্স, ডিসপ্লে, ভিডিও কোয়ালিটি এবং এইটার যে ডিজাইন আছে সেটা শোরুমে যেয়ে বা দোকানে যেয়ে হাতে ধইরা অপছন্দ করার কোনো জায়গা নেই এবং বিল্ড কোয়ালিটিও এত ভালো লাগে। তবে এই ফোনটার একটাই সংকট, সেটা হইলো এইটাতে সিনেম্যাটিক মুডের ভিডিও করা যায় না। তো আপনারা অনেকেই অল্প বাজেটে ফোন কিনতে চান কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, বিশেষ করে ভিডিও করার জন্য। সো এক্ষেত্রে যদি আপনি সামান্য একটু টাকা বাড়ান, মানে 25,000 টাকা করতে পারেন, তাহলে কিনতে পারবেন পিক্সেল 7। সো এই 7a থেকে এইটা আরো বেটার বিল্ড কোয়ালিটি আপনাকে অফার করতেছে এবং আরো ভিডিও কোয়ালিটি বেটার এক্সপিরিয়েন্স আপনাকে দিচ্ছে। ফটোগ্রাফিতে মোটামুটি সিমিলার থাকলেও এখানে আপনি ফুল এইচডি পর্যন্ত ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন আর 4K 60 fps ভিডিও আছে। মনে হয় মাত্র 2-3 দিন আগেই এটার একটা রিভিউ করছি, ওই ভিডিও দেখলে আরো ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। তবে বর্তমান সময়ে 25,000 টাকায় এই ফোনটাকে আমি কিং অফ স্মার্টফোন বলেছি এবং এর থেকে মাত্র 1,000 টাকা বাড়াইলে পিক্সেল 6 প্রো আপনারা পেয়ে যাবেন, যেটা কিন্তু পিক্সেলের প্রো সিরিজের ফোন, বড় ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, এলটিপিও এবং বড় ব্যাটারি, টেলিফটো লেন্স রয়েছে, মানে টোটাল কমপ্লিট একটা প্যাকেজ। তো 26,000 টাকায় এটাকে একটা ড্রিমি প্যাকেজ বলতে পারেন, মানে এরকম ফোন লিটারেলি অন্য কোনো কোম্পানির পাওয়া যায় না। তবে এই ফোনটা দেখবেন যে আমি বেশ অনেক দিন ধরে এটার ভিডিও করি না, এটা আপনাদেরকে সাজেস্টও করি না। তার দুইটা কারণ, একটা হলো এটা মার্কেটে অ্যাভেলেবিলিটি নাই, আর একটা হলো যা দুই একটা পাওয়া যাচ্ছে সেই ইউনিটগুলোর বিশেষ করে ফিজিক্যাল ড্যামেজ থাকে। এই যে ব্যাক শেলটা উঠা যায়, ডিসপ্লে একটু উঠা যায়, কিছুদিন চালাইলে এটা ফুলে ওঠে এবং অনেক সময় ফিটিংও ভালো থাকে না। এই জন্য আমি আপনাদেরকে এই ফোনটা সাজেস্ট করি না। বাট এই ফোনটার যে ভিডিও কোয়ালিটি আছে, ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স আছে, ওভারঅল মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স ফটোগ্রাফি সেগমেন্টে আপনারা পেয়ে যাবেন। তবে যেটা বললাম, কন্ডিশনের কারণে আসলে নিতে বলি না, তবে যদি আপনারা ভালো কন্ডিশনে পান বা ভালো রিলায়েবল কোনো জায়গা থেকে পান স্টিল নিতে পারেন। এরপরে যদি 25 থেকে 30,000 টাকা বাজেট আসেন তাহলে পিক্সেলের কোনো ফোন আপনি কিনতে পারবেন না, কারণ এই বাজেট সেগমেন্টটা পুরো ফাঁকা ফাঁকা যাচ্ছে। তবে 30 থেকে 35,000 টাকা যখন বাজেট যাবেন তখন কিন্তু আপনি এই ওয়ান্ডারফুল তিনটা ডিভাইস কিনতে পারবেন। তো যার মধ্যে থেকে একদম লোয়েস্ট প্রাইসে আপনারা কিনতে পারবেন এই গুগল পিক্সেল 8a। এই ফোনটার দাম এখন মাত্র 32,000 টাকায় বিক্রি হচ্ছে। তবে আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে পিক্সেলের ফোনগুলো আমি মানে এ সিরিজের ফোনগুলো সবসময় বলি ফ্লপ, এবং এটা নিয়ে আমি তেমন ভিডিও বানাই না এবং এটা আপনাদেরকে সাজেস্ট করি না, কারণ এই ফোনটার ডিজাইনটা অসম্ভব সুন্দর। মানে ডিজাইন দেখা আপনার চোখ সরাইতে পারবেন না, হাতের মধ্যে ধরলে প্রিমিয়াম একটা ফিলও পাবেন, কিন্তু প্রবলেম একটাই, এটা ভ্যালু ফর মানি না। এই ফোনটা যদি বর্তমান সময় 25,000 টাকার নিচে চলে আসে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করতাম, কারণ এখানে সবকিছুই মোটামুটি পিক্সেল 7a থেকে ইমপ্রুভ করছে, বিশেষ করে ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ডিসপ্লের জায়গায়। তবে প্রবলেম যেটা সেটা হলো এখানে স্টিল সিনেম্যাটিক মুডের ভিডিও আপনি করতে পারবেন না। সো এটা একটা বড় কনসার্নের ব্যাপার। আর একটা ব্যাপার হলো এটার চিন বেজেলটা দেখলে মনে হয় যে একটা সস্তা টাইপের ফোন, তাছাড়া কিন্তু এটা ওয়ান্ডারফুল একটা ডিভাইস। যারা ভিডিও কোয়ালিটিতে অত বেশি কনসার্ন না তারা কিন্তু এই ফোনটা কিনতে পারেন। তবে স্টিল বললাম যে ওভারঅল ওই যে পিক্সেলের কিং সিরিজের ফোন বা বাজেটের মধ্যে বেস্ট ফোন হওয়ার মতো এই ফোনটা না। যখন 25,000 টাকা বাজেট আসবে তখন কিনতে পারেন। তবে যদি আপনি ডিজাইনটা পছন্দ করেন, বিশেষ করে এটা অনেক সুন্দর কয়েকটা কালারে কিনতে পাওয়া যায় এবং কম্প্যাক্ট ডিভাইস হিসেবে এত সুন্দর হ্যান্ড ফিল প্রোভাইড করে, সেই জায়গায় জাস্ট ফটোগ্রাফিকে কনসার্নে রাখা যদি কিনতে চান তাহলে কিন্তু 32,000 টাকায় এই ডিভাইসটা আপনি কিনতেই পারেন। তবে এর থেকে 1,500 টাকা বাড়ায়া আপনি যদি 33,500 টাকায় এই পিক্সেল 7 প্রো কেনেন তাহলে এখানে এই গর্জিয়াস একটা এলটিপিও ডিসপ্লে পাবেন, বিগার ব্যাটারি পাবেন, ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন এবং কার্ভ ডিসপ্লে পাবেন। তো
এই ফোনটা বর্তমান সময়ে আপনি যদি পিক্সেলের দিক থেকে হিসেব করেন তাহলে আমি বলবো 30,000 থেকে 35,000 টাকা বাজেটের মধ্যে একটা অল অ্যারাউন্ড ফোন, যেখানে সব ধরনের ভিডিও করার ক্যাপাবিলিটি আপনি পাবেন, টেলিফটো লেন্স রয়েছে, অনেক জুম করে ভিডিও করা, ছবি তোলার ক্যাপাবিলিটি সবকিছু টপ নচ পাবেন। এখনো ভালো ব্যাটারি ব্যাকআপ, মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্সও ভালো পাবেন। তো সব দিক থেকে এটা বর্তমানে একটা গ্রেট ভ্যালু প্রোভাইড করতেছে 33,500 টাকায়। সো আমি বলবো যাদের বড় ফোন পছন্দ তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন। আরো লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে মিনিমাম 2টা সফটওয়্যার সাপোর্ট পাবেন, চোখ বন্ধ করে এটা আপনারা নিতে পারেন। তবে এর থেকে 500 টাকা বাড়াইলে আপনারা কিনতে পারবেন পিক্সেল 8। যারা আসলে কম্প্যাক্ট ডিভাইস পছন্দ করেন, পিক্সেল 8টা কিন্তু 7 সিরিজ থেকে হিউজ ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে। বিশেষ করে এটা ডিসপ্লেতে, চিন বেজেলে এবং ডিজাইনটাও কিন্তু রিফাইন্ড হয়েছে এবং তাদের 8 সিরিজে এসে ক্যামেরা প্রসেসিং অনেক বেটার হয়েছে। বাট স্টিল এই ফোনটা আমি খুব বেশি মানুষকে সাজেস্ট করি না, কারণ এটার কিছু ইউনিটে ডিসপ্লের ইস্যুস দেখা দিয়েছে। তো ডিসপ্লের কনসার্নটা যদি আপনি রাইখা এই ফোনটা কিনতে পারেন তাহলে কিন্তু আমি বলবো যে এটা বেস্ট একটা কম্প্যাক্ট ডিভাইস হয়ে যাবে। সো এটা আপনারা জেনে বুঝে তারপরে কিনবেন। এরপরে সেম আপনি যদি 35 থেকে 40,000 টাকা বাজেটে যান বা 45,000 টাকা পর্যন্ত যান তাহলে কিন্তু কোনো পিক্সেলের ডিভাইস আপনারা পাচ্ছেন না। এখানে বড় সড়ো করে একটা গ্যাপ থেকে যাচ্ছে। তবে যখনই 46,000 টাকা বাজেট হবে তখন কিনতে পারবেন পিক্সেল 8 প্রো। এইটা হলো প্রো সিরিজের এই যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনের লাস্ট ভার্সন, যেখানে ডিসপ্লেটা ফ্ল্যাট করেছে, এলটিপিও তো অবভিয়াসলি, এখানে থার্মোমিটার রয়েছে, ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, ভিডিও ক্যাপাবিলিটি, ফটো ক্যাপাবিলিটি একদম টপ নচ রয়েছে। সো এই মুহূর্তে যদি আপনি বড় ফোন, মাল্টিমিডিয়া এনজয় করবেন, ভালো ক্যামেরা, বিশেষ করে পিক্সেলের যে ক্যামেরার স্টাইল, আমি বলবো আপনি যদি নতুন দেখে থাকেন মানে পিক্সেলের এই ভিডিও, তাহলে আমি বলবো যে এর আগে আমার যেসব রিভিউ আছে সেই রিভিউগুলো দেখলে পিক্সেলের প্রত্যেকটা ডিভাইসেরই ক্যামেরা, ফটো, ভিডিও সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তারপরে ডিসিশন নিয়েন, কারণ হুট করে আয়সা দেখে কিনলে কিন্তু আপনি হতাশ হইতে পারেন। তবে সেই হিসেবে বর্তমান সময়ে 46,000 টাকায় পিক্সেল 8 একটা ভালো ডিল। তবে এটা বেস্ট ডিল না, আর একটু দাম কমলে আমি মনে করি যে এইটা একটা বেস্ট ফোন হয়ে যাবে। তবে ওভারঅল এখনো কিন্তু এটার এক্সপেরিয়েন্স অনেক সুন্দর আছে। এরপরে 55,000 টাকা পর্যন্ত যদি আপনার বাজেট থাকে আপনি পিক্সেলের কোনো ডিভাইস পাচ্ছেন না। এর মধ্যে পিক্সেল 9a পেতে পারেন, তবে ওইটা ফ্লপ ডিভাইস, ওইটা আপনারা জানেন না, ওইটা আমি খুঁজেও পাই না এবং ওইটা কাউকে রেকমেন্ডও করি না। তবে বর্তমান সময়ে পিক্সেল 9 এর দাম কিন্তু একটু কমছে, কারণ এটা 54 থেকে 55,000 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। এবং পিক্সেল 9 সিরিজে এসে পিক্সেলের ডিভাইসগুলো যথেষ্ট ম্যাচিউর হয়েছে অনেক জায়গায়। বিশেষ করে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট তারা ব্যবহার করছে, ডিজাইনটা একদমই মডার্ন, ফ্ল্যাট করে ফেলছে এবং যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটা ইউনিক লুক প্রোভাইড করার পাশাপাশি হ্যান্ডফিলটা এত সুন্দর হয়েছে, পরিপূর্ণ ফ্ল্যাগশিপ ফোনের যে ব্যাপারটা সেটা এখানে আছে। ডিসপ্লেটা চিন বেজেলটা সিমেট্রিক্যাল হয়েছে, ক্যামেরা কাটআউটটা একটু বিগার থাকলেও আমি বলবো ডিজাইনের সাথে ওভারঅল এই সময় থেকে আমি বলবো যে পিক্সেলের ফোনগুলো হাতে নিলে মনে হয় যে না, বেশি টাকা দিয়ে কেনা যায়। তবে স্টিল আমার কাছে মনে হয় যে যদি আপনি মার্কেট সেগমেন্টে অন্যান্য যেসব ফোনগুলো পাওয়া যায় সেগুলোর সাথে বিবেচনা করেন তাহলে পিক্সেল 9টা একটু প্রাইসি হয়ে যায়, কারণ এর থেকে অনেক কম দামে আপনি গ্যালাক্সি S24 কিনতে পারবেন। সেই ডিভাইসটা আমার কাছে মনে হয় যে আরো বেটার। তবে যারা পিক্সেল লাভার আছেন, এটার ক্যামেরা প্রসেসিং, ক্যামেরার কালার টোন আপনাদের ভালো লাগে, তাদের কিন্তু অবশ্যই পিক্সেল 9টা কোনো অংশেই হতাশ করতেছে না। লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে নিউয়ার ডিজাইন, সফটওয়্যার সাপোর্ট সবকিছুই পাচ্ছেন। তো সেই হিসেবে 55 থেকে 54,000 টাকায় পিক্সেল 9 বর্তমানে ভালো একটা ডিল। তবে এইটাও বেস্ট ডিল হইতে গেলে আমি মনে করি যে 50,000 টাকার নিচে যদি চলে আসে তাহলে সেই সময় আমি নিজেও একটা কিনতে পারি। তবে যাদের কাছে এখন বাজেট আছে, রিসেল ভ্যালু নিয়ে অত চিন্তা নাই, লং টাইম ধরে চালাইতে চান, তারা কিন্তু স্টিল পিক্সেল 9 চোখ বন্ধ করে কিনে ফেলতে পারেন। এই ছিল মূলত পিক্সেল 7a থেকে শুরু করে পিক্সেল 9 পর্যন্ত বর্তমানের মার্কেট প্রাইস এবং বর্তমানে কোনটা কিনবেন, কোনটা রেড অ্যালার্ট। এখন আপনারা হয়তোবা অনেক ডিভাইসের মধ্যে থেকে ব্যবহার করেন, কেউ কোনো প্রবলেম পেয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং এই প্রত্যেকটা ডিভাইসের ইন্ডিভিজুয়াল ফুল ডিটেল রিভিউ কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। অনেক ডিভাইসের এ ডে উইথের কন্টেন্ট বানানো আছে, সেখান থেকে ব্যাটারি ড্রেন কোনটায় কেমন করে এভরি সিঙ্গেল ডিটেইল আপনারা জানতে পারবেন। সো একটু চ্যানেলে খুঁজলে ঘাটলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। এবং এর থেকে যদি কোনো কম্প্যারিজন আপনারা দেখতে চান, ডিটেইল কোনো ভিডিও দেখতে চান বা কোনো ফোনের সাথে আসলে অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার দেখতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।